হাই গ্যাংস্টার, কি অবস্থা? কেমন আছেন সবাই? গত ভিডিওতে আমি আপনাদেরকে একটা স্ট্র্যাটেজি দেখিয়েছিলাম এবং আমি আপনাদের কাছে জিজ্ঞেস করেছিলাম যে আপনারা কি ধরনের ট্রেডার, বিগিনার, মাস্টার অথবা অ্যাডভান্স লেভেলের ট্রেডার। অনেকেই আপনারা বলেছেন যে আপনারা অ্যাডভান্স লেভেলের ট্রেডার, এবং অনেক ভাই আমাকে পার্সোনালি মেসেজ দিয়ে বলেছেন যে ভাই আমরা বিগিনার লেভেলের ট্রেডার, আমরা নতুন ভাবে ট্রেডিং শুরু করছি। এবং অনেকে আমাকে পার্সোনালি মেসেজ দিয়ে বলেছেন যে ভাই আমরা বিগিনার লেভেলের ট্রেডার, আমরা চাচ্ছি যে প্রথম থেকে যদি শুরু করা যায় তাহলে আমাদের জন্য বেটার হয়। আমিও ভাবলাম যে আমার প্রথম থেকেই আমি আবার শুরু করি। এবং অ্যাডভান্সদের জন্য অথবা মাস্টারদের জন্য কিন্তু আমার এই চ্যানেলে প্রিভিয়াসলি কিন্তু আমি অনেক স্ট্র্যাটেজি অথবা অনেক সেট আপ আমি দিয়েছি। অ্যাডভান্স লেভেলে যারা রয়েছেন তারা সেখান থেকে দেখে নিতে পারেন, এবং আমি অবশ্যই আবার অ্যাডভান্সে চলে আসব। আমি 5 থেকে 10টা স্ট্র্যাটেজি দিব বিগিনারদের জন্য, তারপর আমি অ্যাডভান্স লেভেলে চলে যাব এবং তারপরে মাস্টার্সে। এবং আমি স্ট্র্যাটেজি দেওয়ার পাশাপাশি কিন্তু আমি কিন্তু লাইভে কিন্তু আপনাদের সাথে ট্রেডও করছি। প্রতিদিন কিন্তু বাংলাদেশ টাইম 1টা থেকে 2টার মধ্যে আমি কিন্তু লাইভে আসি এবং আপনাদের সাথে ট্রেড নেই। আলহামদুলিল্লাহ আমাদের যারা আমাদের গ্রুপে রয়েছেন আপনারা জানেন যে আলহামদুলিল্লাহ আমরা 5 থেকে 6টা ট্রেড নেই, এবং আলহামদুলিল্লাহ আমাদের সবগুলো ট্রেডই প্রফিটে যায়। আমরা কখনো লস নিয়ে মার্কেট থেকে উঠি না, আলহামদুলিল্লাহ। এই জিনিসটা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। যাই হোক না কেন, আজকে যে স্ট্র্যাটেজিটা দিব, সেটা হচ্ছে গতকাল যেটা দিয়েছিলাম সেটার সাথে পুরোপুরি সামঞ্জস্য রয়েছে। তবে গত ভিডিওতে যেটা দিয়েছিলাম সেটা একটু এন্ট্রি পেতে একটু লেট হতো, এবং আজকে যেটা দিব সেটা খুবই সহজে আপনি এন্ট্রি পাবেন এবং খুব তাড়াতাড়ি বেশি এন্ট্রি পাবেন। এবং এখানে কোনো ধরনের কনফিউশন থাকবে না, এবং হেভি কোনো ইন্ডিকেটর ইউজ করব না। ট্রেন্ড অনুযায়ী আমরা ট্রেড করব। সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে, আমাদের এখানে টাইম ফ্রেম সিলেক্ট করে নিতে হবে। আমরা এখানে 1 মিনিট টাইম ফ্রেম রাখবো, এবং এখানে ক্যান্ডেল যেটা রয়েছে আমাদের ক্যান্ডেলই রাখবো, কারণ ক্যান্ডেল হচ্ছে বায়ারের শক্তি বোঝায়। আমরা এখানে ক্যান্ডেলই রেখে দিব। এবং তারপর আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে এখান থেকে আমাদের মুভিং এভারেজ নিতে হবে। আমরা এখান থেকে আজকে 2টা মুভিং এভারেজ নিব, ঠিক আছে? একটা হচ্ছে 5, এবং এটা হচ্ছে আমরা ইএমএ করে নিব। ইএমএ মানে হচ্ছে এক্সপোর্টেনশিয়াল মুভিং এভারেজ। এটা আমরা প্রথমে 5 নিয়ে নিব, এবং কালারটা আমরা চেঞ্জ করে নিই। একটা নিচে হচ্ছে 5, এটা হচ্ছে ফার্স্ট মুভিং এভারেজ। এবং আরেকটা নেব হচ্ছে সেম একইভাবে মুভিং এভারেজ, এটা থাকবে হচ্ছে 20। আমরা 20 করে নেব, এখানে 20 করে নিচ্ছি। সেম একইভাবে আমরা ইএমএ করে নেব, এবং এটা কালারটা একটু চেঞ্জ করে হালকা একটু বোল্ড করে নিব, যাতে বুঝতে পারবো যে আমাদের কোনটা ফার্স্ট এবং কোনটা স্লো। 5 যেটা রয়েছে সেটা হচ্ছে ফাস্ট মুভ করবে, এবং 20 যেটা রয়েছে সেটা হচ্ছে স্লো মুভ করবে, ঠিক আছে? এর জন্য আমরা এখানে 2টা মুভিং এভারেজ নিয়ে নিয়েছি। এবং তার পরবর্তীতে আমাদের আরেকটা নিতে হবে, সেটা হচ্ছে আরএসআই। সেম একইভাবে আগের মতো আমরা একটা আরএসআই নিয়ে নিব। আরএসআই যেটা হচ্ছে সেটাই থাকবে, 14 পিওর 14ই থাকবে, এবং ওভারবট 70 এবং ওভারসোল্ড 30 থাকবে। এটা কোনো ধরনের চেঞ্জ করার দরকার নেই। এবং এখন হচ্ছে আমরা কিভাবে ট্রেড প্লেস করব এটা জানি, তাই না? এখানেই আমি যদি দেখাই, এখান থেকে যদি আমি দেখাই, যখনই আমাদেরকে এখানে প্রত্যেকটা ট্রেডের ক্ষেত্রে আমাদের সর্বপ্রথম 4টা কনফার্মেশন আমরা নিব। ফার্স্ট হচ্ছে আমাদের স্লো যে মুভিং অ্যাভারেজটা রয়েছে, আর এই ফার্স্ট যে মুভিং অ্যাভারেজ রয়েছে মানে 5 যেটা রয়েছে সেটা 20কে ক্রস ওভার করছে কিনা। আমরা এখানে দেখতে পাচ্ছি যে 20কে ক্রস ওভার করেছে, এবং ক্রস ওভার করার পরবর্তীতে ক্যান্ডেলটা ক্লোজ দিয়েছে আমাদের ইএমএ 2টার উপরে না নিচে। যদি উপরে ক্লোজ দিয়ে থাকি, আমাদের এই ক্যান্ডেলটা কিন্তু উপরে ক্লোজ দিয়েছে। ফার্স্ট কনফার্মেশন হচ্ছে আমাদের ক্রস ওভার করছে কিনা, ক্রস ওভার করেছে এবং ক্যান্ডেলটা উপরেও ক্লোজ দিয়েছে। আমাদের 2টা কনফার্মেশন আমরা পেয়ে গিয়েছি। এবং তার পরবর্তীতে অবশ্যই আমাদের ওয়েট করতে হবে যে ক্যান্ডেলটা কখন ক্লোজ হয়। ক্যান্ডেলটা ক্লোজ হওয়ার সাথে সাথেই আমরা এন্ট্রি নিব। কিন্তু তার আগে আরেকটা কনফার্মেশন আমাদের নিতে হবে হচ্ছে, সেটা হচ্ছে আমাদের প্রিভিয়াসে এখানে দেখতে হবে হচ্ছে আরএসআই আমাদের 50 থেকে 70-র মধ্যে রয়েছে কিনা। এখানে আমি দেখতে পাচ্ছি আমাদের আরএসআই কিন্তু 50 থেকে 70-র মধ্যে রয়েছে। এখানে যেহেতু এখনো মার্কেটটা এখনো উপরে উঠেনি, এখান থেকে আমরা একটা ট্রেড প্লেস করতে পারবো। আমাদের এখানে 4টা কনফার্মেশন আমরা পেয়ে গেছি। একটা হচ্ছে ক্রস ওভার করেছে, সেকেন্ড হচ্ছে মার্কেট ক্যান্ডেলটা হচ্ছে আমাদের ইএম এর উপরে রয়েছে এবং ক্লোজ দিয়েছে, ক্যান্ডেলটা ক্লোজও দিয়েছে মার্কেটের উপরে, এবং আরএসআই কনফার্মেশন আমরা পেয়ে গেছি। তার পরবর্তীতে এখানে আমাদের ট্রেড হবে, এটা হচ্ছে আমাদের ট্রেড ক্যান্ডেল। সেম একইভাবে যদি আমরা আরেকটা দেখি কিভাবে আমরা সেল সাইড আমরা মানে পুট মানে আর ডাউনের জন্য আমরা কিভাবে ট্রেড প্লেস করবো, তাই না? ডাউনের জন্য ট্রেড প্লেস করার জন্য আমাদের সেম একইভাবে 4টা কনফার্মেশন নিতে হবে। একটা হচ্ছে ইএমএ ক্রস করতে হবে, এটা মানে 5 ইএমএটা 20 এমএ কে ক্রস ওভার করবে, এখান থেকে ক্রস ওভার করেছে, এবং ক্যান্ডেলটা এখানে নিচে ক্লোজ দিয়েছে, ক্যান্ডেলটা নিচে ক্লোজ দিয়েছে। এবং আমাদের আরএসআই কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে 30 থেকে 50-র মধ্যে রয়েছে, 30 থেকে 50-র মধ্যে রয়েছে, মানে মার্কেটটা আরো নিচে যাবে। এখান থেকে এটা হচ্ছে আমাদের ট্রেড ক্যান্ডেল।
এবং অবশ্যই আমাদের দুইটা ইএম এর নিচেই কিন্তু মার্কেটটা ক্লোজ দিয়েছে। সো আমরা চারটা কনফার্মেশন পেয়ে গিয়েছি। সো এখন আমরা ট্রেড প্লেস করতে পারি। সো এখনই আমরা ট্রেড প্লেস করে দিব। সো অ্যাকচুয়ালি বেসিক্যালি আমাদের প্রত্যেকটা স্ট্র্যাটেজি কিন্তু ভালো কাজ করে, কিন্তু আমাদের সবচেয়ে বড় ভুল হচ্ছে আমরা কনফার্মেশন নিই না। কনফার্মেশন ছাড়া আমরা ট্রেড প্লেস করে দিই। সো আমাদের কমন মিস্টেকের মধ্যে পড়ে হচ্ছে ইএমএ ক্রস হতে না হতেই আমরা ট্রেড প্লেস করে দিই। ক্যান্ডেল ক্লোজ করার জন্য আমরা কোনো ধরনের সময় দিই না। ক্যান্ডেল ক্লোজ হচ্ছে কিনা, ক্যান্ডেল ক্লোজ আগেই আমরা ট্রেড প্লেস করে দিই। এর জন্য আমাদের লস হয়ে থাকে। সো অবশ্যই আমাদেরকে ক্যান্ডেল ক্লোজ দেখতে হবে এবং মার্কেটটা ইএমএর নিচে থাকতে হবে। ইএমএর নিচে ক্লোজ দিতে হবে এবং আমাদের অবশ্যই আরএসআই কনফার্মেশন নিতে হবে। সবগুলো কনফার্মেশন আমরা পেয়ে গেলে তার পরবর্তীতে আমরা ট্রেড প্লেস করব। এবং সবগুলো স্ট্র্যাটেজি খুব ভালো কাজ করে, তবে আমাদের কনফার্মেশন নিয়ে ট্রেড প্লেস করতে হবে। এবং তার সাথে সাথে অবশ্যই আপনাকে যত স্ট্র্যাটেজি অথবা যত সেট আপে আমি দিই না কেন, আপনি যদি মানি ম্যানেজমেন্টটা যদি সুন্দরভাবে না করতে পারেন, কখনোই আপনি প্রফিটে থাকতে পারবেন না। প্রফিট করবেন, প্রফিট করে লস করে ফেলবেন, সেটা ধরে রাখতে পারবেন না। সুন্দরভাবে মানিটাকে ম্যানেজ করে রাখতে হবে। সো মানিটাকে ম্যানেজ করার জন্য অবশ্যই আপনাকে প্রতিদিন প্রতি ট্রেডে 1 থেকে 2%-এর বেশি ট্রেড নেওয়া যাবে না। আপনার যতটুকু অ্যামাউন্ট রয়েছে তার মধ্যে 1 থেকে 2% ট্রেড করবেন একটা ট্রেডে। এবং প্রতিদিন আপনি 5টা থেকে 7টা অথবা 8টা ট্রেড আপনি নিন, প্রবলেম নেই। তবে অবশ্যই আপনার কন্টিনিউস যদি 3টা ট্রেড যদি লস হয়ে যায়, সেদিন আপনি আর কোনো ধরনের ট্রেড করবেন না। আপনি মার্কেট থেকে উঠে যান, পরের দিন আবার আসবেন, পরের দিন এসে ইনশাল্লাহ আপনার যেটা লস ছিল সেটা রিকভারি হয়ে যাবে। সো আপনি যদি ডিসিপ্লিনের মধ্যে থাকেন এবং মার্কেটে যদি পড়ে থাকেন, সার্ভাইভ করতে পারেন, আপনার অটোমেটিক প্রফিট আসবে। প্রফিটের পিছনে আপনার ছুটতে হবে না, প্রফিট আপনার পিছনে ছুটবে, জাস্ট আপনি ডিসিপ্লিনের মধ্যে থাকবেন। এবং অবশ্যই আপনাকে নিউজ টাইমে ট্রেড করা যাবে না। নিউজ অবশ্যই অ্যাভয়েড করবেন। আপনারা যারা জানেন না, আমি সেই বিষয় নিয়ে আমি ভিডিও বানাবো কীভাবে আপনি নিউজ চেক করবেন, এবং আমার প্রিভিয়াসে কিন্তু ভিডিও রয়েছে কীভাবে আপনি নিউজ চেক করবেন, কোথায় নিউজ চেক করতে হয়। আপনি চাইলে সেটা দেখে নিতে পারেন। ঠিক আছে? সো নিউজ টাইমে ট্রেড করা যাবে না। এবং প্রত্যেকটা স্ট্র্যাটেজি আপনি সর্বপ্রথম আপনার ডেমো অ্যাকাউন্টে প্র্যাকটিস করবেন। ডেমো অ্যাকাউন্টে প্র্যাকটিস করার পরবর্তীতে যখন আপনি মনে করবেন যে না, আপনি এটাতে এক্সপার্ট হয়ে গেছেন, সো তখন আপনি রিয়েল অ্যাকাউন্টে শিফট হবেন এবং তখন আপনি রিয়েল অ্যাকাউন্টে ট্রেড করবেন। সো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে এবং স্ট্র্যাটেজিটি বুঝতে পেরেছেন। যদি না বুঝে থাকেন অবশ্যই আপনি আমাকে কমেন্ট করবেন, আমি আপনাকে পার্সোনালিভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং আপনারা যারা এখন আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হননি, আপনারা চাইলে আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে নিতে পারেন এবং সেখানে আমি প্রতিনিয়ত লাইভ সিগন্যাল দিয়ে থাকি। সো আপনি চাইলে আমার সিগন্যালেও জয়েন করতে পারেন। এটা সম্পূর্ণ ফ্রি, এটা এর জন্য আমি কোনো ধরনের চার্জ করি না, সম্পূর্ণ ফ্রি। জাস্ট আমি ট্রেডিং করতে বসি, আমার সাথে সাথে আপনাদেরও ট্রেডিং হয়ে যাচ্ছে। সো আমি কোথায় ট্রেড নিচ্ছি, আমার সাথে সাথে আপনারাও ট্রেড নিচ্ছেন। সো এতে করে আমিও উপকৃত হচ্ছি, আপনারাও আমার পাশাপাশি প্রফিট করতে পারছেন। দ্যাটস ইট। সো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং ভিডিও সংক্রান্ত যে কোনো ধরনের মতামত থাকলে আপনি আমাকে কমেন্টে জানাতে পারেন। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।